একদিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্মের প্রসার রোধ করতে দৃঢ় সংকল্পবদ্ধ হলেন। তাই তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে তলোয়ার হাতে বেরিয়ে পড়লেন। পথের মধ্যে তার এক ঘনিষ্ঠ বন্ধু নাইম বিন আব্দুল্লাহ তার সামনে এসে দাঁড়ালেন এবং জিজ্ঞাসা করলেন, হে উমর, তুমি তলোয়ার হাতে নিয়ে কোথায় যাচ্ছ? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে যাচ্ছি। তার নতুন ধর্ম ইসলামের প্রসার আর সহ্য হচ্ছে না আমার। নাইম বিন আব্দুল্লাহ গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তিনি তখন বললেন, হে উমর, তুমি কি নিজের পরিবারের খবর জানো? তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে যাচ্ছ, অথচ তোমার আপন বোন ও ভগ্নিপতি ইতিমধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এই কথা শুনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাগ আরো তীব্র হয়ে উঠল। তিনি চিৎকার করে বললেন, যদি তোমার কথা মিথ্যে হয় তবে আমি তোমাকে রেহাই দেব না। নাইম বিন আব্দুল্লাহ শান্তভাবে উত্তর দিলেন, আমি মিথ্যে বলছি না, তুমি চাইলে নিজেই গিয়ে দেখে নিতে পারো। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না। তিনি তৎক্ষণাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার ইচ্ছা ত্যাগ করে দ্রুত বোনের বাড়ির দিকে রওনা হলেন। অতঃপর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বোনের বাড়ির কাছে পৌঁছালেন, তখন ঘরের ভিতর থেকে এক অপূর্ব সুর ভেসে আসছিল। তিনি কোরআনের কিছু আয়াত শুনতে পেলেন। তখন তিনি কিছুক্ষণ দরজার বাহিরে দাঁড়িয়ে গভীর মনোযোগ দিয়ে সেই বাণীগুলি শ্রবণ করছিলেন। এরপর তিনি ঘরে প্রবেশ করলেন। তাকে দেখা মাত্রই তার বোন ফাতেমা ও ভগ্নিপতি সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আতঙ্কিত হয়ে কোরআনের পাণ্ডুলিপি লুকিয়ে ফেললেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠোর কণ্ঠে প্রশ্ন করলেন, আমি শুনেছি তোমরা নাকি ইসলাম গ্রহণ করেছ, এই কথা কি সত্য? এই কথা শুনে তারা নীরবে দাঁড়িয়ে রইলেন, কোনো উত্তরই তারা দিলেন না। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বললেন, আমি জানতে চাই তোমরা কি সত্যিই মুসলমান হয়েছ? আমাকে স্পষ্ট করে বলো। এবার তার বোন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহস করে বললেন, হ্যাঁ, আমরা ইসলাম গ্রহণ করেছি এবং আমরা এতে দৃঢ় প্রতিজ্ঞ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, আমি শুনতে পাচ্ছিলাম তোমরা ঘরের ভিতর কি যেন পাঠ করছিলে, সেটা কি ছিল? ফাতেমা বললেন, আমরা কোরআনের একটি সূরা তেলাওয়াত করছিলাম। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি সেই সূরাটি শুনতে চাই, আমাকে সেটা একটু পড়ে শোনাও। তখন ফাতেমা ও সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যদি সত্যি কোরআনের বাণী শুনতে চাও তবে আগে গোসল করে পাক পবিত্র হয়ে আসতে হবে, কারণ কোরআন আল্লাহর পবিত্র বাণী, অপবিত্র অবস্থায় তা স্পর্শ বা শোনা উচিত নয়। অতঃপর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গোসল করে শুদ্ধতা অর্জন করলেন, তখন তার বোন ও ভগ্নিপতি তাকে কোরআনের সূরা তৌহা তেলাওয়াত করে শোনালেন। সেই সমুদ্র ও অলৌকিক বাক্যসমূহ শুনে তিনি হতবাক হয়ে গেলেন। তার হৃদয়ে আলোকিত হয়ে উঠল। তিনি ভাবলেন, এত চমৎকার ও গভীর বাণী কোনো মানুষের সৃষ্টি হতে পারে না, এটি নিঃসন্দেহ আল্লাহর পক্ষ থেকে এসেছে। তখন তিনি আর অপেক্ষা না করে দ্রুত তলোয়ার হাতে নবীজির দরবারে রওনা হলেন। এদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীগণ সংবাদ পেলেন যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে তলোয়ার নিয়ে তাদের দিকে দেরিয়ে আসছে। এই খবরে সাহাবীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হলো। তারা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু আদেশ করুন, উমর যতই শক্তিশালী হোক না কেন আজ সে জীবিত ফিরে যেতে পারবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখনো জীবিত রয়েছি, যতক্ষণ আমি জীবিত রয়েছি উমর আপনার গায়ে একটি আঁচড়ও দিতে পারবে না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে বললেন, তোমরা একটু ধৈর্য ধরো, উমর আগে আসুক, আমি নিজেই তার অভিপ্রায় বুঝে নেব। অল্পক্ষণ পরেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার উঁচু করে নবীজির দরবারের দিকে এগিয়ে আসতে লাগলেন। তখন সাহাবীগণ সকলে প্রস্তুত হয়ে গেলেন এবং দৃঢ় সংকল্প করলেন যে উমর যদি কোনো ক্ষতির উদ্দেশ্যে এখানে আসে তাহলে সে আর ফিরে যেতে পারবে না। অতঃপর যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছাকাছি পৌঁছালেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এগিয়ে এসে উমরের জামার কলার চেপে ধরলেন এবং বললেন, হে উমর, তুমি কি উদ্দেশ্যে এখানে এসেছ? সঙ্গে সঙ্গে উমরের হাত থেকে তলোয়ারটি পড়ে গেল। তিনি নবীজির চাঁদের মতো উজ্জ্বল মায়াময় চেহারার দিকে তাকিয়ে রইলেন। মুহূর্তের মধ্যেই তার হৃদয়ে একটি বিস্ময়কর পরিবর্তন ঘটল। তখনই তিনি আবেগ ভরে বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এক্ষুনি কালেমা পড়িয়ে মুসলমান করে দেন। এই কথা শুনে সমস্ত সাহাবীগণ আনন্দিত হয়ে গেলেন এবং উচ্চস্বরে আল্লাহু আকবার বলে তাকবীর দিতে লাগলেন। দরবারে উচ্ছ্বাসের স্রোত বয়ে গেল। সবাই উল্লাস প্রকাশ করলেন এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরম স্নেহে গ্রহণ করলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ
মুসলমানদের মধ্যে নতুন এক সাহস ও শক্তির সঞ্চার করল। তারা প্রকাশ্যে আল্লাহর নাম ঘোষণা করতে শুরু করলেন। অতঃপর যখন এই সংবাদ আবু জাহলের কাছে পৌঁছালো, তখন সে রাগে ও ক্ষোভে ফেটে পড়ল। কিন্তু পরের দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই তার কাছে গিয়ে বললেন, তুমি কি শুনেছ আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি? আবু জাহেল নিশ্চুপ হয়ে রইল। উমর আবার বললেন, তুমি কি জানো আমি এখন মুসলমান? এবারও আবু জাহেল কোনো কিছুই বললেন না, কারণ সে জানত উমরের বিরুদ্ধে যাওয়ার মতো শক্তি তার নেই। পরের দিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের একত্রিত করে প্রকাশ্যে কাবা শরীফের সামনে আজান দিলেন এবং সবার সঙ্গে মিলে নামাজ আদায় করলেন। এটি ছিল মক্কার ইতিহাসে এক যুগান্তকারী মুহূর্ত, কারণ এর আগে মুসলমানরা কখনোই প্রকাশ্যে নামাজ পড়ার সাহস করেনি। এই ঘটনা মক্কার অধিবাসীদের মধ্যে আলোড়ন সৃষ্টি করল। তারা বিস্ময়ে হতবাক হয়ে গেল, কারণ তারা কখনো মুসলমানদের এমন দৃঢ়তা প্রত্যক্ষ করেনি। তখন এক কাফের দৌড়ে গিয়ে আবু জাহেলের কাছে এই সংবাদ পৌঁছে দিল এবং উত্তেজিত কণ্ঠে বলল, আপনি কি শুনেছেন উমর প্রকাশ্যে সমস্ত মুসলমানদের নিয়ে কাবার প্রাঙ্গণে নামাজ আদায় করেছে? এই সংবাদ শুনে আবু জাহেল ক্ষোভে ও রাগে ফেটে পড়লেও বাস্তবে কোনো পদক্ষেপ নিতে সাহস পেল না, কারণ তিনি জানতেন যিনি এখন মুসলমানদের নেতৃত্ব দিচ্ছেন তিনি আর কেউ নন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সামনে দাঁড়ানোর সাহস মক্কার কারণেই। একদিন এক মুসলিম ব্যক্তি ও এক ইহুদির মধ্যে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে ঝামেলা সৃষ্টি হলো। তারা তখন দুজনেই ন্যায় বিচারের আশায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন এবং দুজনের বক্তব্য শুনে নবীজি সুবিচারের ভিত্তিতে রায় ঘোষণা করলেন, যেখানে ইহুদির পক্ষে রায় গিয়ে দাঁড়ালো। কিন্তু মুসলিম ব্যক্তি এই রায়টি মেনে নিতে পারলেন না, কারণ তিনি মনে করছিলেন যে মুসলিম হওয়ার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায়টি তার পক্ষেই দিবেন। অতঃপর লোকটি অসন্তুষ্ট হয়ে নবীজির দরবার থেকে বের হয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন এবং বললেন, হে আবু বকর, আমি এবং একজন ইহুদির মধ্যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে কিছু ঝামেলা চলছে, তাই আমরা দুজনে নবীজির কাছে ন্যায় বিচারের জন্য গিয়েছিলাম। তবে তিনি সেই ইহুদির পক্ষে রায় দিয়েছেন, অথচ আমি মুসলমান হওয়া সত্ত্বেও নবীজি রায়টি আমার পক্ষে দেননি। এখন আপনি কি আমার জন্য কিছু করতে পারবেন? তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃঢ় কণ্ঠে বললেন, নবীজির ফয়সালার উপর আর কোনো ফয়সালার স্থান নেই, তার রায় চূড়ান্ত, তুমি এখন তোমার ঘরে ফিরে যাও। কিন্তু মুসলিম ব্যক্তি এখানেও সন্তুষ্ট হতে পারলেন না। এবার তিনি ভাবলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলে হয়তো তিনি কিছু একটা করতে পারবেন। তাই তিনি উমরের কাছে গিয়ে একই কথা বললেন, হে উমর, আমি এবং ইহুদির মধ্যে জমি সংক্রান্ত সমস্যা ছিল, এই নিয়ে বিচারের জন্য নবীজির কাছে যাওয়ার পর তিনি একটা ফয়সালা করেছেন, কিন্তু রায় দিয়েছেন ইহুদির পক্ষে। আমি তো মুসলমান, আমার পক্ষে রায় আসা উচিত ছিল না। এখন আপনি কি আমার জন্য কিছু করতে পারেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাগুলি শুনে এক মুহূর্ত চুপ থেকে বললেন, ঠিক আছে, তুমি একটু অপেক্ষা করো, আমি ঘরে গিয়ে এর একটা ফয়সালা নিয়ে আসছি। এরপর তিনি ঘরে ঢুকে গেলেন। কিছুক্ষণ পর তিনি তার হাতে তলোয়ার নিয়ে বেরিয়ে এলেন এবং সাথে সাথে এক কোবে সেই ব্যক্তির মস্তক শরীর থেকে বিচ্ছিন্ন করে দিলেন। তারপর বললেন, কি দুঃসাহস তোমার! স্বয়ং নবীজির রায়ের উপর তুমি আপত্তি করেছ, তার সিদ্ধান্তের বিরোধিতা আচরণ করে আমার কাছে নালিশ আনতে এসেছ। তোমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির প্রতি ভালোবাসা এতটাই গভীর ছিল যে তিনি বিন্দুমাত্র দ্বিধা ছাড়াই নবীজির প্রতিটি আদেশ ও সিদ্ধান্তকে চূড়ান্ত মনে করতেন। ফলে আল্লাহ তাআলা তাকে এমন মর্যাদা দিয়েছিলেন যে তার নাম শুনে কাফেররা ভয়ে কাঁপতে থাকত। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে কোথাও হেঁটে যাচ্ছিলেন। সে একই রাস্তায় ধরে একজন ইহুদি ব্যক্তি মদ পান করে মাতাল অবস্থায় হাঁটছিলেন, কিন্তু দূর থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসতে দেখে সে মুহূর্তেই আতঙ্কিত হয়ে পড়ল। তার শরীর থরথর করে কাঁপতে লাগলো, কারণ তিনি জানতেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যায়কে বিন্দুমাত্র প্রশ্রয় দেন না। ভয়ে আতঙ্কিত হয়ে সে মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলো, হে আল্লাহ, আপনি আজ আমাকে উমরের হাত থেকে রক্ষা করুন। যদি তিনি জানতে পারেন যে আমার হাতে মদের বোতল রয়েছে, তাহলে আমাকে তিনি আর ছাড়বেন না। আমি ওয়াদা করছি, যদি আজ আমি প্রাণে বেঁচে যাই তাহলে জীবনে আর কখনো মদ পান করব না। এদিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীরে ধীরে তার কাছে পৌঁছে গেলেন। তিনি লক্ষ্য করলেন লোকটির হাতে একটি বোতল রয়েছে। তখন তিনি জিজ্ঞাসা করলেন, হে ভাই, তোমার হাতে যে বোতলটি রয়েছে এতে কি রয়েছে? ইহুদি ব্যক্তি ভয়ে কাঁপতে কাঁপতে উত্তর দিল, এটি দুধের বোতল হে উমর।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে বোতলের মুখটি আমাকে একটু খুলে দেখাও তো। লোকটি তখন আরো বেশি ভয় পেয়ে গেল, কারণ সে জানতো সত্য বেরিয়ে এলে তার বিপদ অনিবার্য। কিন্তু এখন তার কাছে আর কোনো উপায় ছিল না, তাই সে বোতলের মুখটি খুলে বোতলের ভিতরের পানীয়গুলো মাটিতে ঢেলে দিল। কিন্তু অবিশ্বাস্যভাবে সেই বোতল থেকে আসলে টাটকা দুধ গড়িয়ে পড়ল। এটা দেখে ইহুদি ব্যক্তি হতবাক হয়ে গেল, তার চোখ বিস্ময়ে ভরে গেল, আর সে মনে মনে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করল। সে বুঝতে পারল তার দোয়া কবুল হয়েছে এবং এটি নিঃসন্দেহে আল্লাহর কুদরতের এক মহান নির্দেশন। মক্কায় কাফেরদের অত্যাচার যখন সীমা ছাড়িয়ে যায়, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে মদিনায় হিজরতের নির্দেশ দিলেন। সাহাবীগণ তখন একে একে রাতের অন্ধকারে গোপনে মদিনায় পাড়ি জমাতে লাগলেন, যেন আবু জাহেল ও তার অনুসারীরা তাদের কোনো ক্ষতি করতে না পারে। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একেবারে প্রচণ্ড সাহসী। তিনি কখনো লুকিয়ে হিজরত করা লোক ছিলেন না, বরং তিনি মক্কার কাফেরদের সামনে বুক ফুলিয়ে দাঁড়িয়ে ঘোষণা দিলেন, হে মক্কার কাফেরগণ, তোমাদের কেউ যদি তার স্ত্রীকে বিধবা করতে চাও তাহলে আমি উমরকে বাধা দাও। কেউ যদি তার মা বাবার বুক খালি করতে চাও তাহলে আমি উমরের তলোয়ারের সামনে এসে দাঁড়াও। কিন্তু কাফেরদের মধ্যে কেউ সাহস করল না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গিয়ে তাকে বাধা দেওয়ার। আর এভাবেই তিনি দীপ্ত পদক্ষেপে প্রকাশ্যে মদিনায় হিজরত করলেন। মদিনায় হিজরতের বেশ কয়েক বছর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। নবীজির ইন্তেকালের কিছু বছর পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। ফলে তার খেলাফতের দায়িত্ব এসে পড়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে। হযরত ওমর মুসলমানদের দ্বিতীয় খলিফা এবং একই সাথে অর্ধেক পৃথিবীর বাদশা ছিলেন। তবে তিনি ছিলেন এক অসাধারণ শাসক, যিনি রাজকীয় জীবন ত্যাগ করে সাধারণ মানুষের মতো জীবনযাপন করতেন। তার খেলাফতকালে মুসলিম উম্মাহ সর্বোচ্চ নিরাপত্তা ও শান্তিতে জীবনযাপন করছিলেন। তিনি প্রতি রাতে ছদ্মবেশে শহরের অলিতে গলিতে ঘুরে বেড়াতেন এবং খোঁজ নিতেন যে কোথায় কার অভাব রয়েছে, কার ঘরে খাবার নেই। যদি কোনো গরিব বা অসহায় পরিবার দেখতে পেতেন তাহলে নিজ হাতে খাবারের বস্তা কাঁধে তুলে নিয়ে তাদের ঘরে পৌঁছে দিতেন। এক রাতে তিনি অভাবী মানুষদের খোঁজ নেওয়ার জন্য যখন পথ চলছিলেন, তখন হঠাৎ একটি ঘর থেকে শিশুদের কান্নার শব্দ শুনতে পেলেন। তিনি কৌতূহলী হয়ে ঘরের কাছে গিয়ে দেখলেন চুলার উপর একটি পাতিল বসানো আছে আর একজন মা তা নাড়াচাড়া করছেন। শিশুরা ক্ষুধার্ত অবস্থায় কাঁদছেন আর মা তাদের সান্ত্বনা দিয়ে বলছেন, বাচ্চারা একটু ধৈর্য ধরো, তোমাদের খাবার একটু পরেই হয়ে যাবে। কিন্তু অনেকক্ষণ পরেও সে মহিলা রান্না শেষ করতে পারলেন না, অথচ তার বাচ্চারা ধীরে ধীরে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। এই দৃশ্য দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ঘরে প্রবেশ করলেন এবং বললেন, আপনি কি রান্না করছেন? এতক্ষণ হয়ে গেল কিন্তু বাচ্চারা তো কিছুই পেল না। তখন সেই মহিলা এক গভীর দীর্ঘশ্বাস ফেলে জবাব দিলেন, হে ভাই, আসলে এই পাতিলে কোনো খাবার নেই। আজ সারাদিন ঘরে কিছুই ছিল না, আমার ছেলেমেয়েরা ক্ষুধার জ্বালায় কাটছিল, তাই নিরুপায় হয়ে আমি এই পাতিল চুলায় বসিয়ে নেড়েচেড়ে রান্নার অভিনয় করছিলাম, যেন তারা কিছুক্ষণের মধ্যে খাবার আসবে ভেবে ধৈর্য ধরে। আমি শুধু চাচ্ছিলাম যে তারা অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ুক, যাতে তাদের ক্ষুধার কষ্টটা কিছুটা কমে যায়। এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে অশ্রু চলে এলো। তিনি আর দেরি না করে সেখান থেকে দ্রুত বেরিয়ে গেলেন। অতঃপর তিনি সরকারি কোষাগার থেকে নিজের হাতে এক বস্তা আটা একজন সিপাহীর মাধ্যমে সেই মহিলার ঘরে পৌঁছে দিলেন। তখন সেই মহিলা তৎক্ষণাৎ সেই আটা দিয়ে রুটি তৈরি করলেন এবং ঘুমন্ত সন্তানদের জাগিয়ে খাবার খাওয়ালেন। অবশেষে তারা সকলে পেট ভরে খেতে পেরে খুশি হয়ে গেলেন আর সেই মা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। তিনি দোয়া করলেন, হে আল্লাহ, আপনি আমাদের আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রহম করুন, যিনি নিজ থেকে এসে আমাদের খোঁজখবর নিয়েছেন এবং আমাদের এই চরম অভাবের সময় আমাদেরকে খাদ্য দিয়ে সাহায্য করেছেন। একবার ঈদের আগের দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তাকে বললেন, হে আমার স্বামী, কালকে তো ঈদের দিন, আমাদের নতুন জামার প্রয়োজন নেই, কিন্তু ছোট্ট শিশুটি ঈদের নতুন পোশাকের জন্য কান্না করছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর নিঃশ্বাস ফেলে উত্তর দিলেন, আমার কাছে তো নতুন জামা কেনার মতো সামর্থ্য নেই। তারপর তিনি 1 মাসের অগ্রিম বেতন চেয়ে একজন বাহকের দ্বারা অর্থমন্ত্রী আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটি চিঠি প্রেরণ করলেন। চিঠি পেয়ে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে অশ্রু এসে গেল। তিনি বাহকের হাতে কোনো অর্থ না দিয়ে শুধু একটি উত্তর পাঠালেন,
হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি খুলে দেখলেন সেখানে লেখা ছিল, হে আমিরুল মুমিনিন, যদি আপনি অগ্রিম বেতন নিতে চান তাহলে আপনাকে দুইটি বিষয় নিশ্চিত হতে হবে। প্রথমত, আপনি কি সেই নির্ধারিত সময় পর্যন্ত বেঁচে থাকবেন? দ্বিতীয়ত, যদি বেঁচেও থাকেন তাহলে জনগণ কি আপনাকে তখনও শাসকের আসনে রাখবেন? এই চিঠি পড়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি এত পরিমাণে কাঁদছিলেন যে তার চোখের পানিতে তার দাড়ি মোবারক ভিজে গেল। কিন্তু তিনি এর কোনো উত্তর দিলেন না, শুধু দুহাত তুলে আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করলেন এমন যোগ্য ও পরহেজগার একজন অর্থমন্ত্রী পাওয়ার জন্য। একদিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মরু প্রান্তরে দাঁড়িয়ে অজরে কান্না করছিলেন। তার সঙ্গী সাহাবীরা বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, হে আমিরুল মুমিনিন, আপনি কেন কাঁদছেন? তিনি গভীর একটা শ্বাস নিয়ে বললেন, হে আমার প্রিয় সাহাবীরা, আজ আমি ভাবছি আল্লাহ তাআলা আমাকে কত বড় সম্মান দান করেছেন। এই মদিনার তপ্ত মরু প্রান্তরে প্রচণ্ড রোদে আমি ছোটবেলায় উট চড়াতাম। সূর্যের প্রচণ্ড তাপে আমার মাথার ঘাম পায়ে গড়িয়ে পড়ত। তখন আমি ক্লান্ত হয়ে একটি ছায়া পাওয়ার আশায় উটের পিছনে গিয়ে বসতাম, কিন্তু তখনই উট মলত্যাগ করত আর সেই মল আমার সারা শরীর ভিজিয়ে দিত। কখনো কখনো আমার মাথার উপরেও তা এসে পড়ত। কতবার যে এমন হয়েছে তার কোনো হিসাব নেই। তখন আমি ছিলাম এক তুচ্ছ রাখাল, কিন্তু আজ আল্লাহ তাআলা আমার মতো এক নগ্ন ব্যক্তিকে সেখান থেকে তুলে এনে অর্ধ পৃথিবীর শাসক বানিয়ে দিয়েছেন। এই মরু প্রান্তরে দাঁড়িয়ে আমার সেই অতীত স্মৃতি মনে পড়েছে, আর তাই আমি আমার চোখের পানি ধরে রাখতে পারছি না। তখন তার কথাগুলি শুনে সাহাবীরাও গভীরভাবে আবেগে আপ্লুত হয়ে গেলেন। একদিন ফজরের পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ছেলে আব্দুল্লাহ তার কাছে এসে বললেন, আব্বাজান, আমি আজ আপনার কাছে নালিশ নিয়ে এসেছি। আপনি তো এমন শাসক যাকে শয়তান পর্যন্ত ভয় পায়। শুনেছি আপনি নাকি বাঘের গালেও থাপ্পড় মেরেছেন, কিন্তু আজ আপনার নিজের ছেলেকে কেউ অপমান করেছে আর আপনি কিছুই বলবেন না? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্মিত হয়ে বললেন, বাবা, কি হয়েছে সেটাই খুলে বলো। আব্দুল্লাহ তখন বললেন, হুসাইন আমাকে গোলামের বাচ্চা বলে সম্বোধন করেছে। এই কথা শুনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করে কিছুক্ষণ চিন্তা করলেন। তারপর বললেন, তুমি কি স্পষ্ট শুনেছ যে হুসাইন তোমাকে এই কথাটাই বলেছে? আব্দুল্লাহ উত্তর দিলেন, জি আব্বাজান, আমি স্পষ্ট শুনেছি। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি সত্যি সে এই কথা তোমাকে বলে থাকে তবে এর বিচার অবশ্যই হবে। এরপর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে এলেন। হযরত আলী তাকে দেখে বললেন, হে উমর, আজ হঠাৎ আমার ঘরে আসার কারণ কি? উমর বললেন, একটি গুরুত্বপূর্ণ বিষয় এসেছি। হুসাইন কি বাড়িতে আছে? হযরত আলী বললেন, হ্যাঁ, হুসাইন ঘরের ভিতরেই রয়েছে। তখন হযরত উমর বললেন, হে আলী, হুসাইন আমার ছেলে আব্দুল্লাহকে গোলামের বাচ্চা বলে সম্বোধন করেছে। আমি এর সঠিক একটা বিচার করতে চাই। হযরত আলী অবাক হয়ে বললেন, হুসাইন কি এমন কিছু বলেছে? সে তো কখনো এমন আচরণ করে না। তবে ঠিক আছে, আমি তাকে জিজ্ঞেস করছি। তখন হযরত আলী হযরত হুসাইনকে ডেকে বললেন এবং জিজ্ঞেস করলেন, হে হুসাইন, তুমি কি সত্যিই উমরের ছেলেকে গোলামের বাচ্চা বলেছ? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্ভয়ে উত্তর দিলেন, হ্যাঁ আব্বাজান, আমি সেটা বলেছি। তারপর তিনি আর কোনো কথা না বলে ঘরের ভিতরে চলে গেলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, এই বিষয়ে আমি অবশ্যই এর বিচার করব এবং এই বিচার হবে আগামী শুক্রবার জুমার পরে মসজিদের নববীতে সকলের সম্মুখে। হে আলী, আপনি হুসাইনকে নিয়ে আসবেন। এই কথা বলে তিনি চলে গেলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতর প্রবেশ করলেন। তিনি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, হুসাইন, তুমি কি সত্যিই উমরের ছেলে আব্দুল্লাহকে গোলামের সন্তান বলে সম্বোধন করেছ? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, আমি কেবল যা সত্য সেটাই বলেছি। অতঃপর শুক্রবার জুমার নামাজের পর মসজিদে নববীতে সাহাবীদের ভিড় জমে গেল। সবাই বলাবলি করছিল, আজ কি হবে? উমর কি নবীজির আদরের নাতির বিচার করবেন? কিছু সাহাবী উমরের কাছে এসে বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি তো জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনকে কতটাই ভালোবাসতেন। আপনি কি এই বিচার মাফ করতে পারেন না? কিন্তু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে সাহাবীরা, আমিও জানি যে নবীজি হুসাইনকে কতটা ভালোবাসতেন, কিন্তু কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমাকে এই বিষয়ে জিজ্ঞাসা করেন তখন তোমরা কি আমাকে রক্ষা করতে পারবে? তার এই কথা শুনে সবাই নীরব হয়ে গেল। অতঃপর বিচার কার্য শুরু করা হলো। হযরত উমর মেম্বরে বসে হযরত হুসাইনকে জিজ্ঞেস করলেন, হে হুসাইন,
আপনি কেন আমার ছেলেকে গোলামের বাচ্চা বলেছেন? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো রকম দ্বিধা না করে বললেন, উমর, বড় কথা বলো না, তুমি কি আমার নানার গোলামি করনি? এই কথা শুনে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে টপ টপ করে অশ্রু ঝরতে লাগলো। তারপর তিনি বললেন, হে হুসাইন, আপনি কি এই কথাটি একটি কাগজে লিখে দিতে পারবেন? হযরত হুসাইন বললেন, অবশ্যই আমি লিখে দিতে পারবো। এরপর তিনি একটি কাগজে লিখলেন, উমর আমার নানার গোলামি করেছে, তাই আমি তার ছেলেকে গোলামের বাচ্চা বলেছি। তারপর হযরত উমর কাগজটি হাতে নিয়ে চিৎকার করে বললেন, হে মসজিদের নববীর মুসল্লিরা, আজ থেকে আমি উমরের কোনো ভয় নেই। আমি যখন এই দুনিয়া থেকে বিদায় নিব, তখন তোমরা এই কাগজটি আমার কাফনের সঙ্গে জড়িয়ে দিও। তারপর তিনি আবারও কান্নায় ভেঙে পড়লেন এবং বললেন, হাসরের ময়দানে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার কোনো আমল কবুল না করেন, যদি আমি সেই দিন বিপদে পড়ে যাই, তাহলে আমি আল্লাহর দরবারে এই কাগজ তুলে ধরে বলবো, হে আল্লাহ, হুসাইন বলেছে আমি তোমার প্রিয় নবীর গোলামি করেছি, এই উসিলাতে হলেও তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথা শুনে পুরো মসজিদ কান্নায় ভেঙে পড়ল। সাহাবীরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিনয় ন্যায়পরায়ণতা এবং নবীজির প্রতি তার গভীর ভালোবাসা দেখে মুগ্ধ হয়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকালে একদিন দুই ভাই একটি বালককে ধরে নিয়ে এসে তার দরবারে হাজির করল। হযরত ওমর জিজ্ঞেস করলেন, তোমরা কেন তাকে এমনভাবে টেনে হেঁচড়ে এনেছ? তারা বলল, হে আমিরুল মুমিনিন, এই ছেলেটি আমাদের বাবাকে হত্যা করেছে। তখন হযরত ওমর বালকটির দিকে তাকিয়ে জানতে চাইলেন, তুমি কি সত্যিই এদের বাবাকে হত্যা করেছ? বালকটি মাথা নিচু করে বলল, হ্যাঁ, আমি তাকে হত্যা করেছি, তবে তা ছিল দুর্ঘটনাবশত। মূলত আমার উটটি ভুলক্রমে এদের বাগানে ঢুকে পড়েছিল। তখন তাদের বাবা রাগের বশে উটটিকে লক্ষ্য করে একটি পাথর ছুঁড়ে মারলেন, যা সরাসরি উটের চোখে লাগলো। তাই উটের কষ্ট দেখে আমিও রেগে গেলাম এবং প্রতিশোধ নিতে একটি পাথর ছুঁড়ে মারলাম, যা দুঃখজনকভাবে সরাসরি তার মাথায় আঘাত করে এবং তিনি সেখানেই মারা যান। ঘটনা শুনে হযরত ওমর দুই ভাইয়ের কাছে জানতে চাইলেন, তোমরা কি তাকে ক্ষমা করতে পারো? তারা বলল, না, আমরা আমাদের বাবার প্রাণের বিনিময়ে এর প্রাণ চাই। এবার হযরত ওমর বালকটির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তোমার কি কোনো শেষ ইচ্ছা রয়েছে? বালকটি বলল, আমার বাবা আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ রেখে গিয়েছিলেন, যা আমি একটি নিরাপদ স্থানে লুকিয়ে রেখেছিলাম। আমি চাই তাকে তা পৌঁছে দিয়ে আসতে। এই জন্য আমি 3 দিন সময় চাইছি। আমি কথা দিচ্ছি নির্ধারিত সময়ের মধ্যেই আমি ফিরে আসব। হযরত ওমর তখন বললেন, আমি কিভাবে নিশ্চিত হব যে তুমি ফিরে আসবে? তোমাকে একজন জামিনদার রেখে তারপর যেতে হবে। জামিনের অর্থ হলো, যদি কোনো ব্যক্তি বালকটির জামিন নেয় আর সেই অভিযুক্ত বালকটি যদি নির্ধারিত সময় ফিরে না আসে, তাহলে সেই বালকের শাস্তি জামিনদারকে বহন করতে হবে। অতঃপর বালকটির দরবারে চারদিকে তাকালো, কিন্তু কেউ এই অচেনা বালকটির জামিন হতে চাইল না। তখন পিছন থেকে এক মহান সাহাবী হযরত আবু যর গফফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, আমি এই ছেলেটির জামিন নেব। এই কথা শুনে হযরত ওমর বালকটিকে 3 দিন সময় দিলেন। অতঃপর প্রথম দিন কেটে গেল, অথচ ছেলেটির দেখা মিলল না। তৃতীয় দিনে দুই ভাই অধৈর্য হয়ে হযরত আবু যর গফফারীর কাছে এসে বলল, আপনার জামিনে থাকা ছেলেটি তো আর ফিরে আসবে না, এখন আপনাকেই তার শাস্তি ভোগ করতে হবে। হযরত আবু যর গফফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি মাগরিব পর্যন্ত অপেক্ষা করব। অতঃপর মাগরিবের কিছুক্ষণ আগে হযরত আবু যর গফফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরের দরবারের উদ্দেশ্যে রওনা দিলেন। পবিত্র মদিনার অধিবাসীরা কৌতূহলবশত তার পিছন পিছন চলতে লাগলেন, কারণ সবার মনে একটাই প্রশ্ন ছিল, আজ সত্যিই কি ঘটবে? সত্যিই কি আজ সেই বালকের পরিবর্তে হযরত আবু যর গফফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাস্তি কার্যকর হবে? তারপর হযরত আবু যর গফফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে পৌঁছলেন। তখন পুরো এলাকায় যেন নিস্তব্ধতা নেমে এলো। সবার মনে এক অজানা উত্তেজনা উদ্বেগ বর করল। কিন্তু ঠিক তখনই মাগরিবের কিছুক্ষণ আগে হঠাৎ দূর থেকে চিৎকার করতে করতে সেই বালক দৌড়ে এসে দরবারে উপস্থিত হলো। হযরত ওমর বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, হে বালক, তুমি তো চাইলে পালিয়ে যেতে পারতে, তোমাকে আনার জন্য তো কাউকে পাঠানো হয়নি, তাহলে তুমি কেন ফিরে এলে? বালকটি বলল, আমি চাইনি কেউ একদিন বলুক একজন মুসলিম কথা দিয়েছিল, কিন্তু সে তা রাখেনি, তাই আমি ফিরে এসেছি। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর গফফারীর দিকে তাকিয়ে বললেন, আপনি কেন অচেনা বালকের জামিন হলেন? তিনি শান্ত কণ্ঠে বললেন, আমিও চাইনি কেউ একদিন বলুক
একজন মুসলমান সাহায্য চেয়েছিল, কিন্তু কেউ তাকে সাহায্য করেনি। তাদের এইসব কথা শুনে তখন সেই দুই ভাইয়ের আবেগ আপ্লুত হয়ে পড়ল। তারা বলল, আমরা এই বালকটিকে ক্ষমা করে দিলাম, কারণ আমরাও চাই না কেউ একদিন বলুক একজন মুসলিম ক্ষমা চেয়েছিল কিন্তু অন্য মুসলিম তাকে ক্ষমা করেনি। এইভাবে সেই বালকটি ক্ষমা পেয়ে গেল। এই ঘটনাটি শুধু ন্যায় বিচারের উদাহরণ নয়, বরং সত্যবাদিতা, বিশ্বস্ততা ও মুসলিম ভাইয়ের প্রতি সহমর্মিতার এক অনন্য দৃষ্টান্ত।